আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে আমাদের চ্যানেলে বা ফেসবুকে তেমন একটা ভিডিও নাই, কোনো পোস্ট নাই। এর কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে আমরা অলরেডি ফ্যাক্টরির দিকে যাচ্ছি। এক্সডিবি সহকারে লংজিয়ার আরও ৩ টা নতুন মডেল আমরা আনতেছি। যে কারণে আসলে আমার ব্যস্ততার কারণে আমাদের ট্যুর অ্যারেঞ্জ করা তেমন একটা হয়ই নাই। কিন্তু প্রতিবারের মতো ১৬ই ডিসেম্বরের ট্যুর তো আমরা মিস করতে পারি না। তাই এই ১৬ই ডিসেম্বর ২০২৫-এ আমরা এক্সডিবি রাইডাররা ঢাকা থেকে মাওয়ার একটা ট্যুর অ্যারেঞ্জ করেছিলাম। তো খুব সকালেই আমরা রওনা দিই। সকলেই হানি ফ্লাইওভারের নিচে যাত্রাবাড়িতে অপেক্ষা করতেছিল এবং সবাই একত্রে মিলিত হয়ে আমরা স্টার্ট করি জার্নিটা। তো এক্সডিবি রাইডার বর্তমানে অনেক এখন অলরেডি ১৫০ রাইডারের উপরে আছেন। তো আমরা সেদিন অলমোস্ট ৩০ জন রাইডার ট্যুরটা করি। যেহেতু ঢাকার ভিতরে রাইডার অ্যারেঞ্জ করা খুব সহজ হয়েছে। অনলি ৩ দিন আগে ট্যুরের ঘোষণা দিয়েছিলাম। তাও অলমোস্ট ৩০ জন বা ৩১ জন রাইডার হয়েছেন। গত ১৬ই ডিসেম্বরে আমরা যে ট্যুরটা করেছিলাম সেটা ছিল ৩০০ ফিট পূর্বাচলে। তো এবার চিন্তা করলাম মাওয়াতে যাই। এখানে আমরা সবাই মিলে ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম। খাওয়ার পরে এখানে গেম অ্যারেঞ্জ করলাম, একটু ঘোরাঘুরি করলাম। তারপরে সন্ধ্যার আগে ঢাকাতে ব্যাক করব ইনশাআল্লাহ। তো আপনারা জানেন মাওয়ার রোডটা সবসময় ফ্রি থাকে। আমরা খুব বেশি জোরে টানি নাই এবং সকলেই একত্রেই রাইড করার চেষ্টা করেছি। স্পিড ৭০, ৮০, ৯০ এর বেশি আমরা কেউই যাই নাই। খুব সুন্দরভাবে আরাম করে একত্রে আমরা রাইডটা মোটামুটি কমপ্লিট করতে পেরেছিলাম সেদিন। আপনারা জানেন যে এক্সডিবির পাশাপাশি আরও ৩ টা মডেল আমাদের আসতেছে এবং এতদিন পর্যন্ত আমরা সিবিইউ আকারে এক্সডিবি নিয়ে আসতেছিলাম। তো আপনারা জানেন যে সিবিইউ আকারে বাংলাদেশে বাইকের ইম্পোর্ট ডিউটি অনেক বেশি। অলমোস্ট ১৫৬%। তো এই কারণে এই এত প্রিমিয়াম কোয়ালিটির বাইক এনে আমরা কিছুতেই ৪,২০,০০০, ৪,৩০,০০০ এর নিচে সেল করতে পারতেছিলাম না। তাই দাম কমানোর একটাই অপশন হচ্ছে এদেশে বাইক অ্যাসেম্বলিং করা। এই উদ্দেশ্যে আমরা অলরেডি আজকে প্রায় ৬ মাস ৭ মাস ধরে কাজ করতেছি। আমাদের ফ্যাক্টরির কাজ শেষ এবং সরকারি নিয়ম অনুযায়ী যে সকল মেশিনারিজের জন্য উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা মেশিন আমরা এনেছি। হ্যাঁ? কোনো জায়গায় কোনো ফাঁকিবাজি হয় নাই। যে কারণে আমাদের প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট গিয়েছে এবং সরকারি পারমিশন আপনারা জানেন খুব সময় সাপেক্ষ একটা ব্যাপার। তাই এই সরকারি পারমিশনের জন্য আমরা কিছুটা আটকে আছি। আশা করতেছি এবছরের দ্যাটস মিন ২০২৬-এর এপ্রিলের ভিতরে আমরা আমাদের অ্যাসেম্বলিং কার্যক্রম শুরু করতে পারবো এবং এপ্রিল মাস থেকেই আমরা বাইক সেল করা শুরু করতে পারবো। আপনারা জানেন এক্সডিবির প্রায় ৪,৩০,০০০ টাকা, ৪,২০,০০০ টাকা সর্বনিম্ন অফার প্রাইস ছিল, যেটা আমরা প্রথম ১০০ জন অ্যাসেম্বলিং ইউনিট রাইডারদের জন্য ৩,৬৫,০০০ টাকা ঘোষণা করেছি এবং এখন সেটার বুকিং চলতেছে। ২০,০০০ টাকা দিয়ে আপনারা যে কেউ বুকিং করতে পারবেন। তো ৩,৬৫,০০০ টাকা দিয়ে এই বাইকটা দেওয়া কীভাবে সম্ভব? এত প্রিমিয়াম কোয়ালিটির বাইক, যেখানে কোনো জায়গায় আমরা কোনো কিছু কনসিডার করি নাই। যে কোয়ালিটি সেটাই রাখতেছি। আপনারা অনেকেই ভাবেন যে বাংলাদেশে অ্যাসেম্বলিং করলে হয়তো কোয়ালিটি খারাপ হবে। ঘটনাটা সত্য নয়। কারণ সব খোলা আসবে, আমরা শুধু এই দেশে অ্যাসেম্বলিং করব। আপনারা যখন যারা সিবিইউ বাইক কিনেন, তারাও নতুন বাইক কেনার পরে ২,০০০-৩,০০০ কিলোমিটার পর ফুল সার্ভিস করেন। সেক্ষেত্রে আমরা বাইকের সমস্ত অংশই খুলে ফেলি। ঠিক তেমনি চায়না থেকে সব খোলা অংশই আসবে, এদেশে শুধুমাত্র অ্যাসেম্বলিং হবে। তার মানে কোয়ালিটির কোনো তারতম্য হবে না, কিন্তু দাম ইনশাআল্লাহ অনেক কমে যাবে। যেহেতু ট্যাক্স কম, ট্যাক্স যতটুকু আমরা কম পাচ্ছি, আমরা পুরোটাই বাইকের দাম কমিয়ে দিচ্ছি, যাতে আপনারা সকলেই খুব কম দামে এত প্রিমিয়াম কোয়ালিটির ডুয়াল চ্যানেল এবিএস, পিয়াজোর ইঞ্জিন দিয়ে, কেওয়াইবির সাসপেনশন দিয়ে এত চমৎকার একটা বাইক সকলেই কিনতে পারেন। এই একটা এক্সডিবি কিনলে আপনার আসলে আর অন্য কোনো বাইকের কোনো প্রয়োজনই হবে না। আপনি প্লেন রোড, অফ রোড, হাইওয়ে রোড সমস্ত জায়গায় খুব সুন্দরভাবে চালাতে পারবেন এবং আমাদের এক্সডিবি রাইডার আলহামদুলিল্লাহ সকলেই খুবই স্যাটিসফাই। আমাদের বাইক সেকেন্ড হ্যান্ড তেমন একটা বিক্রি নাই বললেই চলে। কেউই আর্থিক কষ্ট ছাড়া এক্সডিবি সেল করছে বলে আমার জানা নাই। পাশাপাশি এত দাম দিয়ে যারা স্কুটার কিনতে পারবে না, তাদের জন্য আমরা আরও কিছু অপশন আনতেছি। ইনশাআল্লাহ ১২৫ সিসির ইএফআই ফাইযুক্ত একটা বাইক, যেটা চাকা অনেক বড় হবে, সেটা আমরা ২,০০,০০০ টাকার নিচে রাখার চেষ্টা করব। পাশাপাশি আপনারা অনেকেই জানেন ভিক্টোরিয়া একটা পিওর ভ্যান্টেজ স্কুটার, যেটা কিনা আপনার
খুবই ভিক্টোরিয়া একটা জার্মানি কোম্পানি ছিল, ওই কোম্পানির খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা বাইক, যেটা আমরা 3 লাখ বা 3 লাখের নিচে রাখার চেষ্টা করব। পাশাপাশি XDB 250 সিসি, যেহেতু আমরা এদেশে অ্যাসেম্বলিং করবো, 250 সিসির পারমিশন অলমোস্ট হয়ে গেছে। XDB 250 সিসি যারা চান তারাও ইনশাল্লাহ এপ্রিল মাসের থেকে কিনতে পারবেন। বাইকটা আমরা এখন, ওই বাইকটার প্রাইস এখন আমরা ঘোষণা করিনি, আমরা মাল আনার পরে ক্যালকুলেশন করার পরে হয়তো ইনশাল্লাহ খুব শীঘ্রই প্রাইসটা ঘোষণা করব ইনশাআল্লাহ। তো এই 16 ডিসেম্বর আমাদের ট্যুরে যথেষ্ট মজা হয়েছিল, আমরা সকলেই একসাথে গিয়েছি। আসলে সত্যি কথা বলতে XDBর যে কটা ট্যুর আমরা এই পর্যন্ত অ্যারেঞ্জ করছি, আমরা প্রত্যেকটাই সকলেই খুবই হ্যাপি এবং আসলে খুব আনন্দ হয়, যে কারণে ট্যুরের আয়োজন করলে খুব সহজেই আপনারা সবাই আমাদের সাথে একত্রিত হন। এর জন্য আপনাদের আসলে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনারা জানেন 2025-এর 16 ডিসেম্বর আমরা যে ট্যুরটা দিয়েছিলাম, তখন 16 ডিসেম্বর উপলক্ষে রাস্তার মাঝখানে অনেক বিজয় মিছিল দেখেছিলাম, যেটা যথেষ্ট ভালো লেগেছিল আমাদের। তো আজকের ট্যুরের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা প্রথমে বাইক নিয়ে যাব, গিয়ে ইলিশ মাছ সিলেক্ট করব, ইলিশ মাছ নিজেরাই কিনবো, কেনার পরে সেখানে খাওয়া দাওয়া করবো, পাশাপাশি আমরা গেম করব, এবং পুরো আয়োজনটাই ইনশাল্লাহ FF মোটর তরফ থেকে করা হয়েছিল। এবং আশা করি এরকম ট্যুর হলে আমরা চেষ্টা করব আমাদের কোম্পানির তরফ থেকে আপনাদের সাথে একসাথে একত্রিত করার একটা অনুষ্ঠান করার জন্য। তো আসলে FF মোটো বাইক কেনার আগে যতটা না হেল্পফুল, আপনারা যারা রাইডার আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমরা আফটার সেলসে এতটাই মনোযোগ দেওয়ার চেষ্টা করতেছি যে আসলে কেনার পরে হয়তো আপনারা আমাদের ফুল সাপোর্টটা পাবেন বা ভালো লাগবে। অনেকে অনেক সময় কিনতে যায়, কেনার আগে দেখা যায় যে সাপোর্টটা ভালো পায় মানুষ মনে হয়, কিন্তু আমরা চেষ্টা করি কেনার আগে যতটুকু না সাপোর্ট দেওয়া সম্ভব, তার চেয়ে বেশি সাপোর্ট আমাদের কেনার পরে আফটার সেলসে দেওয়ার জন্য, যে কারণে আপনাদের সকলের ভালোবাসা ইতিমধ্যে আমরা পাচ্ছি। এর জন্য আপনাদের কাছে থ্যাংক ইউ, এবং আপনারা দোয়া করবেন যে এরকম সাপোর্ট আমরা যেন সব সময় দিয়ে যেতে পারি। আস্তে আস্তে কাস্টমার বাড়বে, কাস্টমার বাড়লেই যাতে আমাদের সার্ভিসটা খারাপ না হয়ে যায়, সেই জন্য আপনারা দোয়া করবেন, এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এরকম ভালো সাপোর্ট দেওয়ার, সবসময় কন্টিনিউ রাখার জন্য। তো আমরা অলরেডি মাওয়াতে চলে আসছি, চলে এসে একটা রেস্টুরেন্ট আমরা খুঁজেছিলাম, খুঁজে সিলেক্ট করলাম এবং একসাথে সকলে বাইক পার্কিং করলাম। বাইক পার্কিং করার পরে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাব। ওখানকার যেহেতু এটা অফ সিজন, অ্যাকচুয়ালি ইলিশ মাছ খুব ভালো পাওয়া যাবে না, তো আমরা দেখার চেষ্টা করেছিলাম যে কোন রেস্টুরেন্টে সবচেয়ে ভালো ইলিশ মাছ আছে, এবং কয়েকটা দোকানে বার্গেনিং করে আমরা ইলিশ মাছ 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা মাছ। তাহলে 6 পিস করে করবেন। মানে কাটবো, দেখবো, আধা ঘন্টা পরে খাইবো, এখন তো ঠেকাতে তো না। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। জি ভাইয়া। ভাইয়া, আপনি আমাদের এই গেমে ফার্স্ট টাইম অংশগ্রহণ করতেছেন, গতবার তো মনে হয় ছিলেন না, তাই না? না, আমি ফার্স্ট টাইম, নতুন লাস্ট ওটে আমি গাড়িটা নিয়েছি। ভাইয়ার নামটা? মোহাম্মদ মারুফ হাসান। কতদিন ধরে চালাচ্ছেন XDB? 2 months প্লাস। 2 months প্লাস। চালাই কেমন লাগতেছে ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। ভালো লাগতেছে। ঠিক আছে, আপনাকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। ইনশাআল্লাহ। এই ভাইয়া হলো ফার্স্ট প্লেয়ার। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি XDB চালাচ্ছেন কতদিন ধরে? এই 2 মাস হয়ে গেছে। মাত্র 2 মাস। সবাই নতুন রাইডার, গত বছর তো আপনারা ছিলেন না আমাদের রাইডে। ছিলাম না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, শুভকামনা। আপনি হচ্ছেন সেকেন্ড রাইডার। ভাইয়ের নাম? ইরফান। ইরফান ভাই।
আর এই ভাইয়ের নাম তো আর বলার দরকার নাই ভাই, আপনার নাম তারপরে বলেন। আমার নাম আপনার কি? ফাহমিদ। ফাহমিদ ভাই, ভালো আছেন? গত বছর তো আপনি আসেন না? আসি নাই। আচ্ছা, আপনি হচ্ছেন আমাদের থার্ড প্লেয়ার। হ্যাঁ, আপনার কত জি। কিলোমিটার হয়েছে? 18,000-এর উপরে। সব চালাইছেন শুধু ট্যুর না? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, শুভকামনা গেমের Thank you, জন্য। thank you. এক একটা রাউন্ডে 5 জন করে থাকবে। আর এ ভাই আপনার নাম? ইস্তিয়াক। ইশতিয়াক। কিন্তু আপনাকে তো আমি নজরুল ভাই, ইশতিয়াক ভাই, হ্যাঁ। ইশতিয়াক ভাই নাম। হ্যাঁ। ভাইয়ের কত কিলোমিটার হয়েছে? আমার 2800 কিলো। 2800 কিলো। হ্যাঁ। আচ্ছা, দেখা যাক আপনি গেমে কি করেন ভাই। পা নামানো যাবে না। লেক্সি। প্রত্যেক রাউন্ডে 5 জন করে। ভাই আপনার নাম কি ভাইয়া? ভাই আমার নাম অতুল। ভাইয়া অতুল ভাই কত কিলোমিটার চলেছেন? 3400 কিলোমিটার চালাইছি ভাই। আচ্ছা, শুভকামনা ভাই, পা ধন্যবাদ নামাবেন ভাই, না। অবশ্যই। ঠিক আছে। চালাই তো হোগারি। এই স্টার তুমি বলবা। এই রেকর্ড করো। আমি তোমার বউর সাথে কথা বলি। চলো চলো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ফার্স্ট হয়ে কেমন লাগছে? ফার্স্ট হয়ে ভালো লাগছে। দ্বিতীয় আচ্ছা, সেকেন্ড হয়ে কেমন লাগছে? দেখো এই যে দাগ, এই যে দাগ। ভাই ফার্স্ট হয়ে কেমন লাগছে? ভাই প্রথম রাউন্ডে ফার্স্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা ফার্স্ট আবার খেলা হবে আমাদের। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি ধরতেছি, অসুবিধা নাই। ভাইয়া আপনার কত কিলোমিটার হয়েছে? 3600। মাত্র 3600। তার মানে গত ট্যুরে আসেন নাই ভাইয়া। আপনি পা নামাতে পারবেন না। এই 5 জনের ভিতরে শুধু একজনই বিজয়ী হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। পা নামাবেন না, যত স্লো চালাতে পারেন তত ভালো। ভাইয়ার নাম কি? নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ভাইয়া তনু ভাই, আপনার নাম কি ভাই? আমার নাম তনু ভাই। ভাইয়া তো গত ট্যুরে ছিলেন না। না ভাই, আমি গাড়ি কিনছি এপ্রিল। পা নামাবেন না ভাই। আপনার এক্সডিবি চালায় কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। কোনো সমস্যা? সমস্যা টুকটাক থাকে, কিন্তু আপনারা যে সাপোর্ট দেন আলহামদুলিল্লাহ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, শুভকামনা ভাইয়া। এই হচ্ছে আমাদের গৌতম ভাই। গৌতম ভাই, আপনার নাম কি? আমার নাম গৌতম। গৌতম ভাই, গত ট্যুরে তো এরকম রাইডিং এ ছিলেন না? আপনি ছিলেন? হ্যাঁ ছিলাম তো। জিতছিলেন? আমি যখন ফার্স্ট রাউন্ডে ছিলাম এরপরে বাদ করছি। ও তো কিছু পান নাই, না, কিছু খালি পাই হাতে নাই। গেছেন। এইবার আশা খালি করবো হাতে। খালি হাতে যাবেন না। হ্যাঁ, যাক, দেখা যাক, স্টার্ট দেখা যাক। ঠিক আছে, শুভকামনা ভাইয়া। ভাইয়া আপনার নাম কি ভাইয়া? আমার নাম নাজমুল। নাজমুল ভাই, কত কিলোমিটার চালাচ্ছেন এক্সডিবি? আমি 1500 কিলো চলে। মাত্র নিলামই তো 3 মাস। ও, আচ্ছা আচ্ছা, পা নামানো যাবে না ভাইয়া, হ্যাঁ, যত হ্যাঁ, স্লো ঠিক আছে। যাওয়া যায়। হ্যাঁ, জি, শুভকামনা ইনশাআল্লাহ। ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। নাম কি ভাই আপনার? আমার নাম রাহাত। রাহাত ভাই, কত কিলোমিটার চালাচ্ছেন? এই প্রায় 8000। 8000। কেমন লাগতেছে এক্সডিবি চালায়? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভালো লাগতেছে। জি। পা নামানো যাবে না, হ্যাঁ, যত স্লো ইনশাআল্লাহ। যাওয়া যায়। শুভকামনা ভাইয়া, স্টার্ট করেন ভাইয়া। এই নাও 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 নাও। ওকে, আমাদের স্টার্ট গাড়ির রেস যেটা বলা যায় এটা শুরু হয়ে গেল। আর ফার্স্টে 2, ওকে, ফার্স্ট সেকেন্ড থার্ড দেখি কে আসে এবার। আচ্ছা আচ্ছা, অত পিছনে ভাই আমি। ওকে, ফার্স্ট মনে হচ্ছে গেরে কালারটা 2টা আছে। ওকে ওকে, একজন চলে গেছে, 4 জন আছে। 4 জনের মধ্যে কে 1 নাম্বার হয় এটা দেখে। 2 জন চলে গেছে, 3 জন আছে। 3 জন ভাই, মনে হয় জেতার সম্ভাবনা বেশি। আচ্ছা আচ্ছা, এই পা দেখো, পা। ওকে, আর মাত্র 2 জন। 1 নম্বর। আচ্ছা, শুরু হচ্ছে তৃতীয় রাউন্ড। প্রত্যেকটা রাউন্ডে 5 জন করে। 2টা রাউন্ড শেষ হয়ে গেছে অলরেডি, এবং 2 রাউন্ডে 2 জন বিজয়ী আমরা অলরেডি পেয়ে গেছি। এবার তৃতীয় রাউন্ডের শুরুতেই আছে ভাই আপনার নাম?
কালহা তাল্লা ভাইয়ের নাম বারবার জিজ্ঞেস করি। ভাইয়া আছেন কেমন? আছে আলহামদুলিল্লাহ। ভাইয়া কত কিলোমিটার হয়েছে ভাইয়া? 10,000 প্লাস। 10,000 প্লাস। এত কম চালান কেন? কম না, আমি কাজই কম, যাওয়া আসা শুধু এক জায়গায় যাওয়া আসা হয় প্রতিদিন। আপনি তো ঢাকাতেই বেশি বাইক ঢাকাতেই চালান, যাই। মাইলেজ পাচ্ছেন কিরকম? মাইলেজ এখন 40 প্লাস পাচ্ছি। 40 প্লাস পাচ্ছেন শহরে, আলহামদুলিল্লাহ। গত বিজয় দিবসে আপনি খেলা অংশগ্রহণ করছিলেন, হ্যাঁ। পুরস্কার পাইছিলেন? আমি ফার্স্ট হইনি, কত হয়েছিলেন? আমি যাক কিছু তো পাইছিলেন, second আশা করি হয়েছে। এবার ফার্স্ট হবেন ভাইয়া। বলা যায় না কারণ ওকে, শুভকামনা ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া নাম বলেন? রাকিব। রাকিব ভাই কত কিলোমিটার চলেছেন? 5,000। 5,000। কেমন লাগতেছে একদিন চালা? ভালো লাগতেছে ভাইয়া। পা নামানো যাবে না, আর সবার স্লো যেতে হবে। শুভকামনা ভাইয়া। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভাইয়া কত কিলোমিটার চলেছেন? আপনি তো খুব কম চালান। 4,200। 4,200 মাত্র, 420। কেমন লাগতেছে 420 চালায়? খুব ভালো। ভালো লাগতেছে। তা ভাইয়া, গত টুরেছি আপনি এই খেলা অংশগ্রহণ করছিলেন? করছিলেন, কিছু পাইছিলেন? খালি হাতে গেছেন? আশা করি এইবার খালি হাতে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া, শুভকামনা। Thank you. অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম। দ্বিতীয় রাউন্ডের ভাইয়া কেমন লাগতেছে? গত খেলায় আপনি অংশগ্রহণ করছিলেন না? হ্যাঁ করেছিলাম, কিছু পাইছিলেন? প্রথম রাউন্ড থেকে বাদ হয়েছি। আরে, আশা করি এইবার একটু ভালো ভাইবা চিন্তা খেলবেন না? ঠিক আছে, অল দ্য বেস্ট শান্ত ভাই। আসসালামু আলাইকুম। এই যে আমাদের বিখ্যাত ফয়সাল ভাই। ভাই ভাই কেমন লাগতেছে ভাই? ভালো লাগতেছে, গত বছর কিছু পান নাই, গত বছর কিছু পান নাই। এই জন্য আমার আগের থেকেই মন খারাপ। না, এবার পাবেন না, ইনশাআল্লাহ। এবার পুরাই মন খারাপ। এবার আপনার কত কিলোমিটার হয়েছে ভাইয়া? 14,000। 14,000 কিলোমিটার না? অল দ্য বেস্ট। এই 5 জনের মধ্যে সবচেয়ে সিনিয়র আপনি, কিন্তু কে কয়? মান সম্মান রাখেন। মনে হয় না। আচ্ছা, প্রস্তুত? আহা, এক নাম্বার কে? ভাই আমি আপনাদের শরীর, আপনি এদিকে আসেন। পা পরে না এখনো একজনেরও পা পরে না এখনো। আচ্ছা, এখনো পরে নাই, ফার্স্ট হবে। ওকে, একজন আউট হয়ে গেছে। ভাই পা পরে না এখনো। ওকে, পেয়ে গেছি আমাদের উইনার। এটা আমাদের লাস্ট রাউন্ড। এটা এইখান থেকে আমাদের একজন বিজয়ী হবে, কিন্তু এখানে আমাদের কাস্টমার আছে 2 জন, আর বাকি 3 জনই আমাদের স্টাফ। ওরা জিতলেও কি হারলেও কি, ওকে এমনি জাস্ট খেলায় অংশগ্রহণ করতেছে। তো আমাদের কাস্টমার সাগর ভাই। সাগর ভাই কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? আপনি তো খেলায় অংশগ্রহণ করতে চাচ্ছিলেন না, জোর করে ঢুকে দিলাম। হ্যাঁ, প্রচুর রোদ। ভাইয়ের কত কিলোমিটার হয়েছে? প্রায় 14,000-এর মতো। 14,000-এর মতো। লাস্টে আপনি রিফুয়েলিং এ কত মাইলেজ পাইছেন ভাইয়া? লাস্ট 33। 33-এর মতো। আচ্ছা, ঠিক আছে ভাই, অল দ্য বেস্ট। Thank you. আশা করি জিতবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছেন। ভাইয়া মাত্র কত কিলোমিটার চালাচ্ছেন? 1481। আপনি তো নতুন কাস্টমার, কিন্তু জি। আশা করি আপনি জিতবেন। আপনি একটা ইনশাআল্লাহ। ফেমাস মানুষ। ইনশাআল্লাহ। অল দ্য বেস্ট ভাই। আর এই যে বাকি 3 জন, ওরা জিতলেও কিছু পাবে না, ভয়ের কিছু নাই। অ্যাকচুয়ালি খেলা হচ্ছে সাগর ভাই আর আপনার। মানে আপনার দিকে তাকে লেবু। হ্যাঁ, ঠিক আছে, তাহলে খেলা শুরু করতেছি আমরা। এই শুরু করো সবুজ। তুমি খেলবে না? না, আমি আর একলা গেছি, আমি কেমন খেললাম? একলা দরকার নেই। বাইক লো। ফার্স্টে থাক। ওকে, স্টার্ট করো। এই হইছে, 5 জন হইছে। এই সবুজ ভাই প্রস্তুত? এই প্রস্তুত। বাইকের বাবা চলো না। টু, থ্রি। খেলা শুরু হয়ে গেল। লাস্ট রাউন্ড, এটাই লাস্ট রাউন্ড। সবাই খুব আস্তে আস্তে যাচ্ছে। পানামালি খেলা শেষ। এই 8 নম্বরই করবো, 7 নম্বরই। সবাই যাচ্ছে আস্তে আস্তে যাওয়ার জন্য, কিন্তু পা পালাচ্ছে ওরা।
সবার শেষে ছিল সাগর ভাই। ভাইয়া সরি টু সে। ঠিক আছে ভাইয়া, আসেন এবার যারা যারা জিতছে 4টা রাউন্ডে, এই 4 জনকে নিয়ে আমাদের ফাইনাল রাউন্ড শুরু হবে এখন। আসেন, আমাদের 4টা রাউন্ডের ভিতরে 4 জন উইনার আমরা পেয়েছিলাম। এর ভিতরে তনু ভাই আছেন, তারপরে আছে সাগর ভাই, তারপরে আছে আমাদের 2 ভাই। আমরা সবার সাথে কথা বলবো। ভাইয়া, আচ্ছা মাঝখান থেকে শুরু করি। ভাইয়া, ওই সময় আপনার পারফরমেন্স আমার সবচেয়ে ভালো লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ, কি মনে হয় পারবেন এই রাউন্ডে? অবশ্যই ইনশাআল্লাহ, আপনার দ্বারাই সম্ভব। ভাইয়া, ওই সময় ফার্স্ট হয়ে কেমন লাগছিল আপনার? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল। এবার কি কিছু হতে পারবেন? হতে পারলে আপনার এই 4 জনের ভিতরে 3 জন একেবারে ডেফিনেটলি গিফট পাবেন, শুধু একজন বাদে। আশা করবো আপনি ফার্স্ট বা সেকেন্ড অবশ্যই হতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, একজন বাদ। সাগর ভাই, এই 4 জনের ভিতরে কিন্তু 3 জন ডেফিনেটলি গিফট পাবে। আপনার কি মনে হয়, আপনি 3 জনে থাকবেন না 4 নম্বরে থাকবেন? 4 নম্বর। অল দ্য বেস্ট। চলো ভাই, আপনার পারফরমেন্স চমৎকার ছিল ভাই। তো ওই সময় ফার্স্টে কেমন লাগছিল? ভাই ভালো লাগছে, গ্যাস্ট্রিকের ব্যথা উঠে গেছে টেনশন। আচ্ছা, এইবার কি ফার্স্ট হতে পারবেন? বুঝতেছি না ভাই। ইনশাআল্লাহ পারবেন ভাই, সাহস রাখেন। অল দ্য বেস্ট। 1 2 3 এবং এই 4 ফাইনাল রাউন্ড। রেডি 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 হ্যাঁ, রেডি, শুরু করেন। ভাই রেডি আপনারা? ভাই রেডি? ফাইনাল রাউন্ড। 1 2 3 স্টার্ট। পাও ডাউন সবাই। এই 4 জনের প্রফেশনাল রাইডার। দেখা যাক ওনারা কি করে। ওই যে দেখেন আরেকজন কোন মাথায় উঠে পড়ছে ব্যালেন্স রাখার জন্য। 4 জনই জানু প্লেয়ার। সাগর ভাই পরে পরে যাচ্ছে, মনে হচ্ছে পারবে না, আগে চলে গেছে। এই ভাইয়া বলছিলাম উনি সবচেয়ে দক্ষ, এবং আসলে উনি এখনো লাস্টেই আছে। চমৎকার, ভাবতে মনে হচ্ছে উনি গিফট নিয়ে যাবে ফার্স্ট প্রাইজ। সাগর ভাই গন অবস্থা শেষ। সাগর ভাই গন। 4 নম্বর উনি বলছিল, উনি 4 নম্বরই থাকলো। তনু ভাই ভালো অবস্থায় আছে, কিন্তু যাকে দিয়ে আশা করছিলাম তার অবস্থা খারাপ। ওই যে আরেকজন ভাই গেল গা। আমি যেটা ভাবছিলাম ফার্স্ট হয়ে গেছে। আমি কেমন লাগতেছে ভাই ফার্স্ট হয়ে? ভেরি হ্যাপি। আমি বললাম না, আপনি হবেন। আপনার সবচেয়ে পারফরমেন্স সবচেয়ে বেস্ট ছিল ভাইয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কেন থার্ড হয়ে গেছি ভাই, থার্ড কেন কেন ফার্স্ট সেকেন্ড হতে বলেন না কেন? প্রথমবার ফার্স্ট টাইম আপনাকে করলাম, এটাই ভালো লাগতেছে। একটা পুরস্কার দিচ্ছি, এটাও আরো ভালো আর লাগতেছে। পা পড়ে গেল কেন আপনার? লাস্টে পা ফেলাইছে তো, লাস্টে আমি তো থার্ড হয়েছি। হ্যাঁ, তা ঠিক। ঠিক আছে ভাই। তনু ভাই, আশা করছিলাম আপনি ফার্স্ট হবেন ভাই। ভাই সেকেন্ড হইছি না? সেকেন্ড হয়েছে, ফার্স্ট হলেন না কেন? ফার্স্ট হই নাই ভাই, আমার এখানে ঘাসের এখানে চাকাটা বেজে গেছে। আর আমি পেরিফেরাল ভিউতে দেখতেছিলাম যে ভাই আমার থেকে যথেষ্ট পিছিয়ে আছে। তো আমি ওই জন্য আরো nervous হয়ে গেছেন। এখানে দাঁড়া করে রাখলে লাভ নেই ভাই। কারণ আমি ফিনিশিং লাইনে তো ভাই। Right. দাঁড়া করে রাখলে লাভ নেই। বাট সেকেন্ড হচ্ছে সমস্যা। কংগ্রেচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ ভাই। ভাই ভালো। সাজ্জাদ ভাই টেবিলটা রাখো। ওকে।